অ্যাব্রোটানাম ওষুধটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলো রিকেটের মতন হয়েছে। রিকেট কেন হয় আমরা জানি, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে রিকেট হয়, হাড়গুলো বেঁকে যায়, দুটো পা পর পর গায়ে গায়ে লেগে যায়, যাকে বলা হয় বো লেগস। বো মানে তীর ধনুক, তীর ধনুকের মতন টিবিয়া বোন দুটো বেঁকে যাচ্ছে, পা দুটো ফেলছে, সোজা পড়ছে না, এরকম সোজা না হয়ে পা দুটো এরকম বেঁকে যাচ্ছে, একে বলা হয় বো লেগস। এই যে কস্টোকন্ড্রাল জাংশন আছে, কস্টোকন্ড্রাল জাংশন, এই জাংশনের যে জয়েন্ট, এখানে ছোট ছোট ফোটা ফোটা বিট বিট হয়। তো মনে হয় মেয়েরা যে অনেক হাড় পরে, এক ধরনের হাড় থাকে যে এরকম থাকে, এরকম গলায় এরকম হাড় থাকতে পারে, এরকম ডিজাইনের হাড় থাকতে পারে, ছোট ছোট বিট 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 রয়েছে, সোনা রয়েছে বা রূপা রয়েছে, যাই থাক, আর মাঝখানে মাঝখানে এরকম বিট বিট থাকতে পারে। এরকম বিট বিট হয়ে যায়, এরকম বিট বিট হয়ে যায় এই কস্টোকন্ড্রাল জাংশন। কস্টোকন্ড্রাল জাংশন মানে কোনগুলো, যে রিপস আছে, রিপস গুলো হাড়, কিন্তু হাড়গুলো ডাইরেক্ট এই বনে লাগে না, লাগে নারকেলের মতন কচি কচি একটা জিনিস, কচকচ করে কাটে, তাকে বলা হয় কার্টিলেজ। ওই কার্টিলেজ দিয়ে যেখানে লাগে ওই সব জায়গাগুলো ছোট্ট ছোট্ট বিট বিট হয়ে যায়, তাকে মনে হয় যেন হাড় পড়ে আছে। কখন মনে হয়? রিকেটের সময় মনে হয়, তাই একে বলা হয় রিকেটি রোজারি, তাই একে বলা হয় রিকেটি রোজারি। তাহলে অ্যাব্রোটানাম বাচ্চার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে পা গুলো বেঁকে যাবে, বো লেগস, রিকেটি রোজারি। রিকেটি রোজারি আমি দেখাবো। রিকেটি রোজারি কাকে বলে? এই যে হাড়, এই যে দেখো, এই যে হাড়গুলো এসছে, এই হাড়গুলো একদম এইখানে কালার আলাদা, এইখানে কালার আলাদা কেন? এই যে জয়েন্টগুলো, এর এপাশে হচ্ছে কার্টিলেজ, এর এপাশে হচ্ছে কার্টিলেজ, আর এইগুলো হচ্ছে পিওর হাড়। হাড় এবং কার্টিলেজের জাংশন, এই যে কস্টোকন্ড্রাল জাংশন, এই কস্ট মানে রিপ, কন্ড্র মানে কার্টিলেজ, কস্টোকন্ড্রাল জাংশনগুলো উঁচু উঁচু হয়ে যায়, উঁচু উঁচু হয়ে যায়, তাই একে বলা হয় মনে হয় হাড় পড়ে আছে, রিকেটি রোজারি। এইভাবে পড়াতে হবে, ছেলেদের এইভাবে শেখাতে হবে যখন যেটা দরকার। অ্যাব্রোটানাম, এই অ্যাব্রোটানাম, রিকেট, পুঁয়ে পাওয়া, বাচ্চা শুকিয়ে, আরে কেন শুকিয়ে যায়? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? ডিউ টু রিকেট। রিকেট হলো কি হয়, এটা ছেলেকে জানাতে হবে। রিকেট হলো এরকম গুলো হাড়গুলো ফুলে এখানে টুকরো গুটি গুটি হয়ে যায়, রিকেটি রোজারি। পা গুলো বেঁকে যায়, মাথা তুলতে পারে না, ক্যান নট হোল্ড আপ দ্য হেড, ক্যান নট রেইজ দ্য আর্ম। সো অ্যাব্রোটানাম বিশেষ করে পায়ের দিকটা বেশি শুকিয়ে যায়, পায়ের দিকটা বেশি শুকিয়ে যায়। মেরাসমাস, মেরাসমাস or emaciation of the children, especially at the lower legs, lower part. Argentum niticum, iodum, sanicula, tuberculinum, especially neck region, natrum. So পায়ের দিকে খুব শুকিয়ে যায়, পায়ের দিকে খুব শুকিয়ে যায় অ্যাব্রোটানাম, আর্জেন্টাম নাইটিকাম, পায়ের দিকে ফুলে যায় লাইকোপোডিয়াম। সো নেভার ফরগেট ইন ইউর লাইফ, নেভার ফরগেট ইন ইউর লাইফ। এই দেখো, দেখো প্লিজ, দেখো বন্ধুরা, আমার একটা ছেঁড়া মান্দাতা আমলের স্ক্রিনটা আমি দেখাচ্ছি। অ্যাব্রোটানাম, অ্যাব্রোটানাম, এই দেখো সেকেন্ড প্যারা, ম্যারাসমাস অফ চিলড্রেন, এমাসিয়েশন, ম্যারাসমাস মোটামুটি একই রকম, একটু ডিফারেন্সিয়েশন আছে, সেগুলো আমি প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসে শেখাবো। সো ম্যারাসমাস অফ চিলড্রেন উইথ মার্কড এমাসিয়েশন, অত্যন্ত শুকিয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, কোথায় কোথায়? স্পেশালি অফ লেগস, স্পেশালি অফ লেগস। এই খোলো আর্জেন্টাম নাইটিকাম, আর্জেন্টাম নাইটিকাম ফার্স্ট পেজ সেকেন্ড প্যারা, ফার্স্ট পেজ সেকেন্ড প্যারা। এই ডুবে বলতো যে বেটা তুই আমার থেকে বেশি মুখস্থ করেছিস। অলওয়েজ থিঙ্ক অফ আর্জেন্টাম নাইটিকাম অন সিং উইদাউট ড্রাইড আপ ওল্ড লুকিং পেশেন্টস, এমাসিয়েশন প্রগ্রেসিং এভরি ইয়ার, প্রত্যেক বছরে বছরে, প্রত্যেক মাসে মাসে শুকিয়ে যাচ্ছে, প্রগ্রেসিং এভরি ইয়ার। এই মোস্ট মার্কড ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিস, মোস্ট মার্কড ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিস। তাহলে কি বললাম আমি? অ্যাব্রোটানাম শুকিয়ে যায়,
পায়ের দিকটা বেশি শুকিয়ে যায়। তাহলে আজ পায়ের দিকটা তো বেশি শুকিয়ে যায় স্যার, আপনি বললেন, আপনি তো দেখালেন আর্জেন্টাম নাইটিকাম আছে, আপনি তো দেখালেন এমন মিউর আছে, টিউবারকুলিনাম আছে। তাহলে আমি অ্যাব্রোটেনামের ডিফারেন্স করবো কি করে? এই অ্যাব্রোটেনাম অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, কিছুদিন পাতলা পায়খানা, কিছুদিন শক্ত পায়খানা হয়। স্যার আর কোন কোন ওষুধ আছে? আর আছে চিলিডোনিয়াম, নাক্স ভম, অ্যান্টিমক্রুট, অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, কিছুদিন পায়খানা শক্ত হয় আর কিছুদিন পায়খানা পাতলা থাকে। সালফার, ওপিয়াম, অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। নেভার ফরগেট ইন ইউর লাইফ। সো অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া এইটা আমরা পাবো। দেখো স্যার, আপনি একটু দেখাবেন অ্যালেন স্কিনোটে যা বললেন। অ্যালেন স্কিনোটটাকে আপনার মুখস্থ আছে, একটু দেখান দেখি। অ্যালেন স্কিনোট বেরিয়ে পড়ো। অ্যান্টিমক্রুড, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। দেখো প্রতিটা লাইন ইম্পর্টেন্ট ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল। বাচ্চাদের ক্ষেত্রে লাগে, মাঝের টিন এজে লাগে। ইনক্লাইন টু গ্রো ফ্যাট, ফ্যাট শরীরে বাড়তে থাকে। ব্র্যাকেটে ক্যালকেরিয়াকার, পালসিডিলা, গ্রাফাইটিস, এদের মোটা হওয়ার টেন্ডেন্সি থাকে। ক্যাপসিকাম। সো ইনক্লাইন টু গ্রো ফ্যাট ফর এক্সট্রিমস অফ লাইফ। এই এক্সট্রিমস অফ লাইফ মানে প্রথম দিকে এবং শেষের দিকে, শিশু এবং বৃদ্ধ। সে তো বুঝলাম স্যার, কিন্তু অল্টারনেট কনস্টিপেশন ডায়রিয়া কোথায়? সেকেন্ড প্যারা, ওল্ড পিপল উইথ মর্নিং ডায়রিয়া suddenly become constipated or alternate diarrhea and constipation. So, Abrotanum, Merasamus, emaciation most marked in the lower extremities, like ammonium, Argentum naticum. পাগুলো বেশি শুকিয়ে যায়। এইরকম কোন বাচ্চা দেখলে আমরা কি ওষুধগুলো ভাববো? আমরা ভাববো অ্যাব্রোটেনাম, আর্জেন্টাম নাইট্রিকাম, টিউবারকুলিনাম, এমন মিউর। তাহলে অ্যাব্রোটেনামের আর কি সিমটম পাবো? অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। অল্টারনেট কনস্টিপেশন ডায়রিয়া স্যার আর দু চারটে ওষুধের নাম বলুন। এই চিলিডোনিয়াম, নাক্সভম, সালফার। স্যার যদি ভালো করে দেখতে চাই অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, তাহলে আমরা কোথায় পাবো? পাবে রেকটাম চ্যাপ্টার, কেন্টস রেকটাম চ্যাপ্টারে পাবে কনস্টিপেশন। চলে যাবে তুমি কেন্টে, রেকটাম কনস্টিপেশন, তারপরেই পাবে ডান দিকে অল্টারনেটিং উইথ ডায়রিয়া, অ্যাব্রোটেনাম, অ্যান্টিমক্রুড, চিলিডোনিয়াম, নাক্সভম, ওপিয়াম। যা বলেছে ডাক্তার রবীন বর্মন সব তাই বলেছে, কারণ কেন্টের থেকে উনি শিখেছেন অল্টারনেট উইথ ডায়রিয়া। কোথায় পাবো? রেকটাম কনস্টিপেশন, কনস্টিপেশন অল্টারনেটিং উইথ ডায়রিয়া, অ্যাব্রোটেনাম, অ্যান্টিমক্রুড, চিলিডোনিয়াম। দেখো অ্যান্টিমক্রুড এখানে ফার্স্ট গ্রেড নেই, তাই বলে আমরা বাদ দিতে পারি না। যারা শুধু অ্যান্টিমক্রুড, চিলিডোনিয়াম তুলে রেপার্টরি বই লিখছে, তাদের সাথে আমরা কন্ট্রাডিক্ট করি যে অ্যাব্রোটেনাম ইজ অলসো ইকুয়াল ইম্পর্টেন্ট। এইসব ফার্স্ট গ্রেড কি করে করেছে? এই ফার্স্ট গ্রেডের দাম বেশি, সেকেন্ড গ্রেডের দাম কম, এরকম গুরুত্ব দিলে হবে না। এগুলো সব ক্লিনিক্যাল বেসিস। কেন্ট নিজে মনে করেছে, কোন জায়গায় কেউ দিয়েছে, চিন্তা ভাবনা করেছে। আমার চিন্তা ভাবনা করে আমি আবার অ্যান্টিমক্রুডকে, আমি যদি 100টা রোগী দেখি, যদি মনে করি আমি অ্যান্টিমক্রুডকে আবার সেকেন্ড গ্রেডে নামাতে পারি, আমি অ্যাব্রোটেনামকে ফার্স্ট গ্রেডে নিতে পারি। দিস ইজ অনলি ফর ওয়ানস পার্টিকুলার অ্যাপ্লিকেশন, ওয়ানস এক্সপেরিমেন্ট, ওয়ানস অবজারভেশন, ওয়ানস ইন্টারফারেন্স। সো অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। অ্যাব্রোটেনাম খিদে বেশি, অ্যাব্রোটেনাম খিদে বেশি, খায় বেশি, রাক্ষসে খিদে, কিন্তু খায় দায় শুকিয়ে যায়। অ্যাব্রোটেনাম, ন্যাট্রামিউর, টিউবারকুলিনাম, আয়োডাম, খায় দায় শুকিয়ে যায়। ইটিং ওয়েল, ইটিং র্যাভেনাস হাঙ্গার, লুজিং ফ্লেশ মানে মাংস লস করছে, কিন্তু খায় ভালো, খিদে ভালো। ইটিং ওয়েল, আয়োডাম, ন্যাট্রামিউর, সানিকিউলা, টিউবারকুলিনাম। অ্যালেন স্কিনোট, ফার্স্ট পেজ অ্যাব্রোটেনাম, দেখে নাও অ্যাব্রোটেনাম।
র্যাভেনাস হাঙ্গার, খিদে বেশি, লুজিং ফ্লেশ হোয়াইল ইটিং ওয়েল, মাংস কমে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, কিন্তু ভালো খাচ্ছে। আয়োডাম, ন্যাট্রামিউর, সানিকিউলা, টিউবারকুলিনাম। এই সিনার নাম এখানে নেই কেন? সিনা তো রাক্ষসে খিদা, কেন সিনার নাম নেই? একই কাণ্ড। সিনায় কি বলছে? আহা, ওইটাই তো একমাত্র বইয়ের মধ্যে কালো কুচকুচে মানে বোল্ডে লেখা আছে, একমাত্র সিনা। সিনা, ক্যানাইন হাঙ্গার, ওই র্যাভেনাস হাঙ্গার। আরে র্যাভেনাস মানে রাক্ষস, রাবণ, লঙ্কা, রাক্ষসের মতন খায়, মানে একটা প্রবাদ, অনেক খায়। আর ক্যানাইন মানে কুকুর, বিড়াল, কুকুর, লম্বা লম্বা ক্যানাইন দাঁত যাদের, সেখান থেকে শব্দ এসছে, ওই একই কথা। প্রচুর পরিমাণে খায়, কুকুর যেমন খেয়ে গপ গপ করে খায়, সেখান থেকে শব্দটা এসছে ক্যানাইন হাঙ্গার। রাক্ষসকে খেতে কেউ দেখিনি আমরা, তবে হ্যাঁ খায়, রাক্ষসের মতন খায়। আমাদের পুরুলিয়া জেলার যারা ছৌ নাচ করে, মুখে কার্তিক গণেশ দুর্গার ছবি লাগায়, লাগিয়ে লাগিয়ে নাচ করে, তারা প্রচুর খায়। এই সাঁওতালি ছেলেগুলো একবার ছৌ নাচ হয়েছিল এক জায়গায়, তা যারা কন্ট্যাক্ট যারা নিয়ে এসেছিল বলেছিল, বাবু ওদের খাবার কিন্তু প্রচুর লাগে, এক একজন 2 কেজি করে চালের ভাত খাবে। তো রাক্ষসে খিদায় কিন্তু খায় দায়, গায়ে লাগে না। ওরা তো খেয়ে ছৌ নাচ করছে, কিন্তু এদের পা শুকিয়ে যাচ্ছে। অ্যাব্রোটানাম, আয়োডাম, ন্যাট্রামিউর, সানিকিউলা অ্যান্ড টিউবারকুলিনাম। কিন্তু সিনার নাম নেই কেন? সিনা তো বলছে ক্যানাইন হাঙ্গার, রাক্ষসে খিদা। ক্যানাইন হাঙ্গার কিরকম হাঙ্গার? এই হাংরি সুন আফটার এ ফুল মিল, ভরা পেটে খেয়ে গেল এ বাড়ি থেকে, ওই বাড়ি থেকে আবার খাচ্ছে। বাচ্চাদের গ্রামের দিকে দেখি, শহরের দিকে মানুষ শিক্ষিত এসব করে না, প্রচুর পরিমাণে খাইয়ে দিল মা, আবার ঠাকুরমা বললো আয় বাবা 2টো খেয়ে যা, বলে আবার দিয়ে দিল, বাচ্চা সমানে খেতে লাগলো। এভাবে খাওয়ানো উচিত না। ওই ঠাকুরমার যে হেপাটাইটিস বি আছে কিনা কে জানে, ওই ঠাকুরমার যে টিউবারকুলোসিস আছে কি জানে, আবার ঠাকুরমার, আবার দাদু দিদা যে বাচ্চা খাওয়াচ্ছে, রোগ ছড়াতে পারে, সংক্রমণ হতে পারে, হেপাটাইটিস হতে পারে। তো কিন্তু বাচ্চা খেয়ে নিচ্ছে, ক্যানাইন হাঙ্গার, র্যাভেনাস হাঙ্গার। কিন্তু ওইখানে ব্র্যাকেটে সিনার নাম দেয়নি কেন? কারণ সিনার তো শুকাচ্ছে না। ওখানে যাদের শুকাচ্ছে খায় দায়, কিন্তু শুকাচ্ছে